আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আইসিটি হ্যাকার। তো আজকে আমরা আমাদের বোর্ড কোশ্চেন সলভিং সিরিজের আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমরা আজকে সংখ্যা পদ্ধতির ময়মনসিংহ বোর্ড 2025-এ যে প্রশ্নটা আসছিল সেটা সলভ করার ট্রাই করব। তো দেখি প্রশ্ন কি বলছিল। প্রশ্নে মূলত একটা চতুর্ভুজ দেওয়া ছিল। তো সেই চতুর্ভুজের চারটা বাহুর মান বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে দেওয়া আছে। তার মধ্যে এটা অক্টালে, এটা ডেসিমেলে, এটা দেওয়া ছিল হেক্সাডেসিমেলে, আর এটা হলো ডেসিমেলে দেওয়া ছিল। তো প্রথম প্রশ্ন যেটা ছিল সেটা হলো ইবিসি ডিআইসি, এটা কি? তো এটা সংজ্ঞা তোমরা নর্মালি বই থেকে পড়ে নিবা বা গাইড থেকেও পড়ে নিতে পারো। তারপরে খ নাম্বারে বলছে হলো 1/2 প্লাস 1/8 প্লাস 1/10 প্লাস 1/16 ইজ ইকুয়াল টু 100/2, মানে হলো এই চারটা সংখ্যার যোগফল বাইনারিতে 100, এটা ব্যাখ্যা করতে হবে। তো এটা একটু দেখি অ্যান্সারটা। তো এটা করার জন্য আমাদের যেটা করা লাগবে, প্রথমে আমরা চারটা সংখ্যা যেভাবে আসে সেভাবে উঠায় নিলাম। ওঠানোর পরে এটা তো বাইনারিতেই আছে, এটা অক্টাল থেকে আমরা বাইনারিতে নিয়ে নিলাম, এটা ক্যালকুলেটর দিয়ে নিলেও হবে। আবার চাইলে আমরা নর্মালি ওয়ানের বাইনারি তো ওয়ানই হয়, সব সংখ্যা পদ্ধতিতেই ওয়ানের বাইনারি ওয়ান হয়। তো আমরা হেক্সাডেসিমেলটাকেও ওয়ানে নিয়ে নিলাম। এবার বাইনারিতে এই চারটা যদি আমরা যোগ করি তাইলে আমাদের অ্যান্সারটা হবে 100। তো শেষে এখানে একটু মন্তব্য লিখে দিতে হবে যে সুতরাং বলা যায় যে এই চারটা সংখ্যার যোগফল হলো 100, এটা বাইনারিতে। ওকে, এবার গ নম্বর কোশ্চেনটা দেখি। গ নম্বর কোশ্চেনে কী বলা হয়েছিল? বলা হয়েছিল উদ্দীপকে পি এক্স ও এক্স ওয়াই এর মানকে বাইনারিতে যোগ করো। এখন পি এক্স কোনটা? পি এক্স হলো এই যে এই বাহুটা, আর এক্স ওয়াই বাহু হলো এই যে এটা। তো পি এক্সের মান দেওয়া আছে হলো গিয়ে 42.39/10, মানে হলো ডেসিমেলে 42.39 আছে। আর এক্স ওয়াইয়ের মান আছে 31.E, এটা আছে হেক্সাডেসিমেলে। তো এই দুইটাকে আগে আমাদের বাইনারিতে নিতে হবে এবং তারপরে দুইটার যোগফল বাইনারিতে নির্ণয় করতে হবে। তো এটা আমরা একটু করার দেখার ট্রাই করি। তো এখানে আমরা প্রথমে পি এক্সের মানটা নিলাম 42.39/10, যেটা বাইনারিতে আছে। তো বাইনারি মানে যেটা ডেসিমেলে আছে, মূলত ডেসিমেল থেকে আমরা যখন বাইনারিতে নিব তখন দশমিক থাকলে দশমিকের আগের অংশ একটা সিস্টেমে বাইনারিতে নিতে হবে, পরের অংশ আরেকটা সিস্টেমে নিতে হবে। তো দশমিকের আগের অংশ নেওয়ার জন্য আমরা নর্মালি এই যে আগের অংশটা এখানে লিখলাম, লিখে বাইনারিতে নিব, এই জন্য 2 দিয়ে ভাগ করলাম। তো 42কে 2 দিয়ে ভাগ করলে 21, ভাগশেষ 0। 21কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 10, ভাগফল 10, ভাগশেষ 1। তারপরে 10কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 5, ভাগশেষ 0। তারপরে এইভাবে পুরোটা কন্টিনিউ করলে শেষে আমরা নিচের থেকে উপরের দিকে যখন সাজাই দিব তখন 42-এর বাইনারিটা পেয়ে যাব। তো এটাও সাজাইলে হবে 101010, এই যে 101010। তো এবার যদি আমরা 39 মানে 0.39কে ডেসিমেল থেকে বাইনারিতে নেই, তাহলে যেটা করতে হবে সেটা হলো 0.39, মানে এখানে জিরোটা আসবে না। তো 0.39কে 2 দিয়ে গুণ করতে হবে। তো প্রথমে 0.39কে 2 দিয়ে গুণ করলে 0.78 আসে। তো দশমিকের আগের অংশ হলো এই দাগের এই পাশে থাকবে, আর পরের অংশ দাগের পরে। তো যেহেতু আগে শুধু 0 আছে এই জন্য 0 আগে, পরে হলো 78। আবার 78কে 0.78কে মানে এই পাশে গুণ দেওয়ার ক্ষেত্রে এই পাশেরটা নেওয়া যাবে না। যদি এখানে কোনো পূর্ণ সংখ্যা থাকে তাহলে ওইটুক নেওয়া যাবে না, নিতে হবে হলো দশমিকের পর থেকে এটুককে 2 দিয়ে গুণ করতে হবে। তাইলে 0.78কে 2 দিয়ে গুণ করলে 1.56 হয়। তাহলে আবার 0.56কে 2 দিয়ে গুণ করলে 1.12 হয়। আবার 0.12কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 0.24 হবে। তো এইভাবে কন্টিনিউ করলে পরে মাল্টিপল টাইম 0 আসে। তো যখন যখন অনেকবার 0 আসবে তখন আমরা আর মানে গুণ করতে হবে না, মানে তখন আর কন্টিনিউ করতে হবে না, তখন ওইখানেই শেষ। তো এখন আবার এখান থেকে আমরা কীভাবে নিব? পয়েন্টের পরে 0.39 এর বাইনারি হবে 01100। ঠিক আছে, তো 00 যেহেতু শেষে, ওগুলা আর আমরা মেনশন না করি। তো এই যে এখানে 0.0, এই যে এখানে একটা এক্সট্রা 0 ভুলে লিখে ফেলছিলাম, এই যে এইটা। তো এটা এখানে আসবে না, এটা যেহেতু আমাদের দেওয়াই ছিল এই যে 0.39, এই জন্য এই 0টা আসবে না। তো এটা বাদে 011, এই যে 011, আর শেষে 00 দিলেও হয় না দিলেও হয়, ওটা দেওয়া না দেওয়া নিয়ে কোনো সমস্যা নেই। এরপরে আমরা আমাদের যে এক্স ওয়াইয়ের মানটা আছে, সে এক্স ওয়াইয়ের মান ছিল হলো গিয়ে 31.E, এটা ছিল হেক্সাডেসিমেলে। তো এটাকে যদি আমরা বাইনারিতে নিতে চাই তাহলে যেটা করতে হবে, হেক্সাডেসিমেলকে আমরা 4 বিট 4 বিট করে বাইনারিতে নিতে পারি। তো 3 এর 4 বিটের বাইনারি হবে হলো এই যে এটুক। তারপরে 1 এর 4 বিটের বাইনারি হবে হলো এই যে এইখান থেকে এটুক। তারপরে হলো ই এর 4 বিটের বাইনারি হবে এটুক।
আর ই এর আগে এখানে দশমিক ছিল, এই জন্য এখানে আমরা দশমিক বসাই দিলাম। তো এইভাবে করলে দিলেই হয়ে যাবে। তারপরে এবার আমাদের ফাইনাল কাজ ছিল হলো দুইটা বাইনারিতে যোগ করতে হবে। তো এটা বাদ আমরা এই যে প্রথম বাইনারি সংখ্যা ছিল হলো এই যে 42.39 ছিল এই যে 42A2, আর 0.39 জন্য ছিল এই যে পরের A2। তো এটাকে আমরা প্রথম উঠাইলাম উপরে, তারপরে আবার এই যে 31.E এটার বাইনারি ছিল হলো এই যে এটা। তো এটাকেও আমরা পরে আবার এই যে এখানে উঠাইলাম নিচে, ঠিক আছে। তো এখানে আগে একটা এক্সট্রা দুটো জিরো ছিল, এই পাশে একটা এক্সট্রা জিরো ছিল। তো যেহেতু আগে পরে জিরো থাকলে ওগুলো ম্যাটার করে না, তো এই জন্য এই জিরোগুলো কাউন্টে আনা লাগবে না। তো এই জন্য জিরোগুলো কাউন্ট থেকে বাদ দিয়ে এটার সাথে এটা যোগ করলাম, এটার সাথে এটা, এটার সাথে এটা, আর দশমিকের বরাবর এখানে শুধু একটা দশমিক বসাই দিলেই আমাদের পুরো যোগফলটা নর্মালি করলে যেটা আসবে সেটাই হলো আমাদের ফাইনাল যোগফল। আচ্ছা, তো এবার আমরা ঘ নাম্বারটা দেখি। ঘ নাম্বারের প্রশ্নে কী বলছিল? ঘ নম্বরে বলছিল হলো উদ্দীপকের পি কিউ ও কিউ ওয়াই এর মধ্যে ব্যবধান যোগের মাধ্যমে নির্ণয় করো। পি কিউ কোনটা? পি কিউ হলো এই যে এই বাহুটা, এটার মান হলো 62/8, আর কিউ ওয়াই হলো আমাদের এই যে এই বাহুটা, এটার মান হলো 41/10। তো এটাকে কি করতে হবে? মানে দুইয়ের পরিপূরক অথবা যোগের মাধ্যমে আমাদের পার্থক্য নির্ণয় করতে হবে। তো এটা একটু দেখি। প্রথমে আমরা যে পি কিউ এর মান 62/8, এটাকে একটু দশমিকে নিয়ে নিলাম ডেসিমেলে, আর কিউ ওয়াই তো ডেসিমেলে আসেই। তারপরে আমরা যোগের মাধ্যমে যেহেতু বিয়োগ করবো, তাহলে সিনারিওটা আগে একটু দেখে নিলাম। এখানে যে 50 থেকে 41 বিয়োগ করলে অ্যান্সার 9 হয়। এখানে যেহেতু সবগুলো আমাদের 128 -128 থেকে +127-এর মধ্যেই সবগুলো সংখ্যা আছে, এই জন্যে আমরা 8 বিট ধরে করলেই অঙ্ক করা হয়ে যাবে। আর এরপরে যেটা করতে হবে আমাদের, এই যে এই 50কে মানে পি কিউ এর মানকে দশমিক থেকে বাইনারিতে নিতে হবে। আবার কিউ ওয়াই এর যে মান আছে 41/10, এটাকেও দশমিক থেকে আমাদের বাইনারিতে নিতে হবে। তো এটাকে দশমিক থেকে কীভাবে বাইনারিতে নেওয়া যায়? এই যে আমরা আগে এইখানে যেভাবে নিছিলাম এইটুক এখানে ভাগ করে করে ঠিক একই নিয়মে এখানেও নেওয়া যাবে। আমি একটু তাও দেখাই দিই হালকা করে। তো যদি 50কে নিতে চাই তাহলে এখানে 50 লিখব, তারপর এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তো ভাগফল হবে 25 দুগুণে 50, আর ভাগশেষ হবে 0। আবার যদি 25কে ভাগ করি 2 দিয়ে, তাহলে 12 দুগুণে 24, আর ভাগশেষ থাকবে 1। আর হলো 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12, 12 থেকে 12 বিয়োগ করলে 0। 3-এর ভাগ করলে ভাগফল হবে হলো 2 দিয়ে, 3 দুগুণে 6, আর ভাগশেষ হলে 6 থেকে 6 বাদ দিলে 0 থাকে। তারপরে হলো 2 দিয়ে ভাগ করলে 2-একে 2, আর 3-এর থেকে 2 বাদ দিলে থাকবে হলো 1। তারপর হলো 1-এর মধ্যে 2 দিয়ে ভাগ যাবে না, তাহলে 2 0 দিয়ে গুণ করলে 2-এর সাথে 2 0 0, আর 1-এর থেকে 0 বাদ দিলে 1, তাহলে 1 1 0 0 1 0। তাহলে এই যে আমাদের 1 1 0 0 1 0। আর যেহেতু আমরা 8 বিটে করবো, এই জন্য পাশে 2টা এক্সট্রা 0 দিয়ে 8টা বিট আমরা কমপ্লিট করে দিলাম এখানে। আর 41কেও সেম একই প্রসেসে আমরা মানে ডেসিমেল থেকে বাইনারিতে নিতে পারি। তো এবার আমাদের যেটা করতে হবে, যে এখানে যেটার আগে মাইনাস আছে মানে ছোট সংখ্যা যেটা আছে ওটার 2-এর পরিপূরক করতে হবে। তো 41/10 এটার বাইনারি ছিল এটা। তো এটার 2-এর পরিপূরক করার জন্য আগে 1-এর পরিপূরক করা লাগবে। 1-এর পরিপূরক মানে হলো 0গুলোর জায়গায় 1 হবে, আর 1গুলোর জায়গায় 0 হয়ে যাবে। তো আমরা এই যে 0 1 রিপ্লেস করে এখানে 1-এর পরিপূরকটা করে ফেললাম। এরপরে 1-এর পরিপূরকের সাথে আমরা 1 যোগ করে দিলেই আমাদের কাঙ্ক্ষিত 2-এর পরিপূরকের মানটা হয়ে যাবে। এখন 2-এর পরিপূরক মানে হলো এটা ছিল 41-এর বাইনারি। তো এখন যখন আমরা 41-এর 2-এর পরিপূরক করে ফেললাম, তার মানে 41টা এখন -41 হয়ে গেল। এখানে যদি -41কে 2-এর পরিপূরক করি তাহলে আমরা +41 পাবো। মানে হলো যখন কোনো সংখ্যাকে 2-এর পরিপূরক করি তখন তার নেগেটিভ সংখ্যাটা পাওয়া যায়, মানে হলো তার উল্টা চিহ্নের সংখ্যাটা পাওয়া যায়। তো আমরা এখন -41-এর বাইনারিটা পেয়ে গেলাম, যেটা আমরা সরাসরি পাওয়া সম্ভব ছিল না। তো এখন -41-এর বাইনারি হলো এটা, এটার বাইনারি আমরা এই যে এখানে পেলাম। আর হলো এখানে এই যে 50 আছে, তো 50 আর এই যে -41 এই দুটোর মধ্যে আছে যোগ, এই জন্য আমরা এটার বাইনারি আর এটার বাইনারিকে যোগ করে দিলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। তো এখানে হলো আমরা 50-এর বাইনারিটা নিলাম, আর এখানে হলো -41-এর বাইনারি যেটা 2-এর পরিপূরক করে পাইছি সেটা দুইটা যোগ করে দিলাম। শেষে একটা এক্সট্রা ক্যারি বিট আছে, তো নর্মাল যোগ করার সময় ক্যারি বিটটা আমরা বাদ দিয়ে দেবো। পরে এইটুক হলো আমাদের নর্মালি যে যোগফলটা, সেটা হলো এই যে এইটুক। তো এখানে এই যে এইটা আর এইটা আছে হলো 1 1, আর বাকি সব 0। তো এই ছিল আমাদের আজকের ভিডিওতে। তো কারো কোনো কোশ্চেন থাকলে আমাদের ফেসবুক পেজে ইনবক্সে জানাইতে পারো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।